বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব শুরুর আগেই টিকিটের বাজারে বড় ধরনের মূল্যপতন দেখা দিয়েছে। বিশেষ করে শেষ ১৬ যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের বহুল আলোচিত ম্যাচের টিকিটের দাম কয়েকদিনের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যদিও শেষ মুহূর্তে কিছুটা চাহিদা বাড়ায় ফিফা আংশিকভাবে সেই ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয়েছে। টিকিটের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা.কমের তথ্য অনুযায়ী সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম গত ১ জুন প্রায় $৪,০০০ পৌঁছেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে সেই মূল্য নেমে আসে $১,৫৪৯। পরে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ১৬ নিশ্চিত করলে টিকিটের চাহিদা কিছুটা বাড়ে এবং মূল্যও সামান্য ঊর্ধ্বমুখী হয়। গত শুক্রবার পর্যন্ত এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল $২,৮৩৬। তবে সেই বৃদ্ধি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শনিবার বিকেলে দাম কমে দাঁড়ায় $১,৪২৩, যা আগের ৩ দিনের তুলনায় ৩২% কম। পরে সন্ধ্যার দিকে কিছুটা বেড়ে তা $১,৬৩৫ পৌঁছায়। মূল্য কমলেও শেষ ১৬-র ৮টি ম্যাচের মধ্যে টিকিটের দামের বিচারে যুক্তরাষ্ট্র বেলজিয়ামের ম্যাচ এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে। সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ মেক্সিকো ইংল্যান্ড, যেখানে সর্বনিম্ন টিকিট কিনতে গুনতে হচ্ছে $৩,৫৭৪। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এমন বড় পতন কিছুটা বিস্ময়কর, কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছে এবং এটি শহরটিতে দলটির তৃতীয় ম্যাচ, ফলে দর্শক উপস্থিতি বেশি হবে বলেই ধারণা করা হয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনা মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য $১,৫৯৯। ব্রাজিল নরওয়ের ম্যাচের টিকিট শুরু হচ্ছে $১,৫৩৭ থেকে, আর পর্তুগাল স্পেন ম্যাচের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে $১,৩৬৭। সব মিলিয়ে গ্রুপ পর্বের তুলনায় শেষ ১৬-র ম্যাচগুলোতে দর্শকদের আগ্রহ কিছুটা কম থাকায় টিকিটের বাজারে প্রত্যাশিত মূল্য পাচ্ছে না ফিফা। এদিকে শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য শেষ ৭২ ঘন্টায় প্রায় ১৪% কমে গিয়েছিল। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।